আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাদ শাহরিয়ার। আজকে আসছি একটা নতুন রিভিউ নিয়ে। রিভিউটা হবে BM-800 কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে। আমার সামনে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন সেটা নিয়ে খুঁটিনাটি থাকছে। আমি আছি সাদ শাহরিয়ার, আপনারা দেখছেন রিভারওয়াইন্টটেক। চলুন শুরু করা যাক। যে কোনো ইনডোর পরিবেশে স্টুডিওর মতো তো হবে না, বাট নিয়ারলি পারফেক্ট একটা রেকর্ডিং করতে চাইলে এই কন্ডেন্সার মাইক্রোফোনটি আপনার জন্য নেওয়া উচিত হবে কিনা সেই নিয়ে খুঁটিনাটি থাকছে আমি। তো চলুন প্রথমে দেখে আসা যাক এর আনবক্সিং। ওকে, তো বক্সের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর বক্স যেখানে লেখা কন্ডেন্সার প্রফেশনাল কিট। চলুন এটাকে খুলি। অ্যান্ড খোলার পরে দেখা যাইতেছে এখানে একটা উইন্ডশিল্ড যেটা আপনার ইকো ক্যান্সেলেশন করতে সাহায্য করবে, একটা ম্যানুয়াল যেটা কোনো কাজে লাগে না, অ্যান্ড আরেকটা হচ্ছে পপ ফিল্টার যেটা আপনার পপ সাউন্ডটা আর কি রিডিউস করবে। ট্রাইপডটা আমার কাছে মোটামুটি লাগছে। এখন টেস্ট করার পরে আমি বলতে পারবো যে ট্রাইপডটা অ্যাকচুয়ালি কেমন। এমনিতে ওয়েট অনুযায়ী বেশ ভালোই লাগছে আমার কাছে। বিল্ড মেটাল কেবলটা অনেক লম্বা ছিল, আসলে অনেক লম্বা ছিল, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে 3.8 mm থেকে এই ইয়েটা আপনি অনেক মাইকে ইউজ করতে পারবেন এটা ছাড়াও। অ্যান্ড যেই রুটটা ইউজ করা হয়েছে ট্রাইপড মানে টোটাল ট্রাইপডটা ধরে রাখার জন্য, সেটার বিল্ড কোয়ালিটিও আমার অনেক বেশ ভালো লাগছে। ইউনিভার্সাল শক মাউন্টটা আমার কাছে একটু ডাউনগ্রেডেড লাগছে, কারণ একদম সিম্পল বিল্ড মেটার লাগছে আমার কাছে। মোটামুটি মাইকটা দেখার মতো ছিল, গোল্ড প্লেটিং করা, এর উপরে উইন্ডশিল্ড লাগাইলে গোল্ড প্লেটিং করাটা দেখা যাবে না, সো এটা কোনো ইস্যুই না। মাইকটা বেশ ভারী ছিল, উপরে লেখা BM-800 সুন্দর কালিতে লেখা, বাট এটা উঠে যাবে আলটিমেটলি। অ্যান্ড একটা পোর্ট ছাড়া এখানে কন্ট্রোল করার বা ভিডিও কন্ট্রোল করার কোনো কিছুই নেই। ওকে, প্রথমেই বলি মাইকের কথা, ঠিক আছে? গোল্ড প্লেটেড মাইক্রোফোনটি 346 গ্রামের বলে দাবি করছে কোম্পানি। মোটামুটি ইউনিডিরেকশনাল সাউন্ড ইকোসিস্টেম ব্যবহার করা হয়েছে, ফলে মাইকের দুই পাশ থেকে আপনি সাউন্ড ক্যাপচার করতে পারবেন। এবং মাইক্রোফোনটির বডি ডাইমেনশন হচ্ছে 46x150 ন্যানোমিটার। ইউনিভার্সাল শক মাউন্টে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এরকম একটা কম দামি আর লাইট ওয়েটেড মাইক্রোফোনের জন্য এটা যথেষ্ট, কোনো প্রকার প্রবলেম হবে না। আমার হাত থেকে একবার পড়ে যেতে গেছিলো, বাট পড়ে নাই। ওকে, এবার আসি ট্রাইপডের কথায়। ট্রাইপডটা আমার কাছে মোটামুটি লাগছে। ব্ল্যাক কালারের কোটিনযুক্ত অ্যালুমিনিয়াম বডি দ্বারা তৈরি করা হয়েছে। খুব বেশি মজবুত না, আবার খুব বেশি ভঙ্গুর না, এরকম একটা জিনিস। 4 এক্সিস ইন্ডিপেন্ডেন্ট ইউজ করতে পারবেন, মানে 4 দিকে ঘুরাতে পারবেন যে কোনো দিকে ইচ্ছা। তবে আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনের জন্য এই ট্রাইপডটা মানে মোর দেন এনাফ আর কি। মানে আপনার কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। পুরো ট্রাইপড এবং মাইক্রোফোনটিকে সাপোর্ট করার জন্য রড হিসেবে হাইস্ট 3 ইঞ্চ টিথ বাইট মেকানিজম তৈরি করা হয়েছে, পোর্টেবল স্ট্যান্ড, যেটি পুরো ট্রাইপডটিকে ধরে রাখবে। আচ্ছা, এবার আসি কিছু প্রোস অ্যান্ড কনস নিয়ে। এর উপরে ডিপেন্ড করতেছে আপনি এই মাইক্রোফোনটি নেবেন কি না। সর্বোচ্চ লোড ক্যাপাসিটি 1000 ওহমের মাইকটি 1 কিলোহার্টজ পর্যন্ত আউটপুট সিস্টেম জেনারেট করতে পারে। ছোট, হালকা এবং সস্তা, তো মোটামুটি সব মিলায়ে একটা দামে কম মানে ভালো একটা ফিলিং চলে আসতেছে মাইক্রোফোনটির মাধ্যমে। আমার কাছে বেশ ভালোই লাগছে। আমি ইউজ করে কোনো রকম হিউজ কোনো প্রবলেম বা কোনো কিছুর মধ্যে দিয়ে যায় নাই। কম্প্যাক্ট ইউজ, ইজি টু ইউজ, আর এক্সট্রা হিসাবে শুধু ফ্যান্টম পাওয়ারটা কেনা লাগবে আপনার। তবে আমার মনে হয় আপনার যদি বাজেটটা এখান থেকে আরেকটু লেভেল আপ করতে পারেন, তাহলে পারে এইটা না নিয়ে যে কোনো ইউএসবি টাইপ কন্ডেন্সার যে মাইক্রোফোনগুলো আছে ওগুলো যদি নেন, তাহলে পারে আপনার জন্য ইজি টু ইউজ হবে। সো এরকম পাওয়ার সাপ্লাই বা অন্য কিছু ঝামেলা থাকবে না। আর ওই যে অসুবিধার কথার মধ্যে একটাই অসুবিধা, সেটা হচ্ছে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই এক্সট্রা আপনার কিনতে হবে 1900 টাকা দিয়ে। সো মাইকের দাম 2000, ওটার দাম 1900, অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকার বেশি পড়ে যাইতেছে। আর আপনি যদি চান আরও 1000 থেকে 1500 বাড়াইলে কিন্তু একটা ইউএসবি টাইপ সি বা ইউএসবি টাইপের ইউএসবি 2.0 একটা যে কোনো মাইক্রোফোন পেয়ে যেতে পারেন। সো আমার মনে হবে ওইটা একটা বেটার অপশন হবে। কয়েকদিন ধরে টাকা জমান, এর থেকে আপগ্রেড করেন, কোয়ালিটিও ভালো হবে, ইজি টু ইউজ হবে। আর যদি আপনার বাজেট টাইট থাকে, আপনি এখনই শুরু করতে চাচ্ছেন, তাহলে পরে আমি বলবো যে এটা ঠিক আছে, একদম খারাপ না। বা আমি গত 3-4 দিন ধরে এটা ইউজ করতেছি বিভিন্ন কাজে। আমার কাছে মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজটা যদি একটু ক্যাপচার করে, তারপরেও আপনি মোটামুটি চালাই নিতে পারবেন, সমস্যা নেই। স্টুডিও লেভেলের না হলেও মোটামুটি শুরুর লেভেলে যে পডকাস্ট বা আপনি গেমিংয়ের স্ট্রিমিং যদি করতে চান বা আমার মতো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাহলে পরে আমার কাছে মনে হবে ইটস ওকে। মোর দেন এনাফ বলবো না, বাট ওকে। এই ছিল আজকে রিভিউ, ছোটখাটো একটা রিভিউ ছিল, মোটামুটি বলার তেমন কিছু নাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি এই মাইকটা নেন, দেন মাইকটা নেওয়ার পরে কেমন সার্ভিস আপনারা পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।